এটাই একটা অনেক বড় পাওনা, এটাই ডিভাসের সবচেয়ে বড় কি বলবো মৌমিতা অধিকারী, মৌমিতা সরকার। আচ্ছা, আমরা প্রত্যেকে চেষ্টা করি অন্তত সেই জায়গাটা থেকে নিউক্লিয়ার পরিবার তৈরি হয়ে গেছে, একান্নবর্তী পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা চাইছি শুধু ব্যানারটা আপনি আসুন নিজের তরফ থেকে আপনার নামটা নমস্কার। প্রথমেই মিডিয়াকে ধন্যবাদ জানাই আমাদের এই ডিভাসের অনুষ্ঠানটিকে কভারেজ করার জন্য। আমাদের এই ডিভাসের আজকে 10th অ্যানিভার্সারি, মানে 10 বছর আগে এটা ফর্ম করেছিল। তবে আমরা কিন্তু তারাসুন্দরী, হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের 1992-এর সবাই ব্যাচমেট। আমরা অনেক ছোটোবেলা থেকেই একই সঙ্গে বড় হয়ে উঠেছি, বেড়ে উঠেছি। তো তারপরেই হঠাৎ করে মনে হলো আমাদের মাঝখানে যে যার জায়গায় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে। তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হঠাৎ করেই আমরা আবার সবাই একসঙ্গে মিলিত হলাম এবং তার মানে এই ডিভাসের মধ্যে দিয়ে। তো আজ আমাদের খুবই খুশির দিন, 10 বছর এই ডিভাসটা ফর্ম হয়েছে। বাট আমরা অনেক ছোটোবেলার বন্ধু, একসঙ্গে বসে আমরা টিফিন খেয়েছি এবং সেই আনন্দটা আবার আমরা আজকে ফিরে পেতে চলেছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখানে এসেছি 20 জন, বাট আমাদের অনেক দূরেও আরও অনেক বন্ধুরা রয়েছে যারা আসতে পারেনি, ব্যাঙ্গালোরে রয়েছে, তারা এমনকি মানে ইন্ডিয়ার বাইরেও রয়েছে। তো তারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, তারা হয়তো আসতে পারেনি ব্যস্ততার কারণে, বাট আমরা সবাই মিলে একসঙ্গে যেমন ফিজিক্যালি সেলিব্রেট করছি তেমনি ভার্চুয়ালিও সেলিব্রেট করছি। ধন্যবাদ। যেটা বলার সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি এবং প্রত্যেক মিডিয়া হাউসকে আমাদের অনেক ধন্যবাদ। এই ডিভাসটা ফর্ম হয়েছিল 10 বছর আগে, যখন প্রথম হোয়াটসঅ্যাপ মানে আসে, যখন ট্রেন্ডিং হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বন্ধু সবাই প্রায় 40 বছরের পুরনো। তো সেই বন্ধুদের সবাইকে সব বন্ধুদের একসাথে করার জন্য আমাদের 2 বন্ধুর খুব উদ্যোগী হয়েছিল, সিমি ভট্টাচার্য আর পারমিতা ঘোষ। তো তারপর এই ডিভাস ফরমেশন হয় এবং সেই পরপর আমরা গেট টুগেদার করতে থাকি। কিন্তু সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। এই ডিভাসের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক বন্ধুর বিভিন্ন বিপদে আপদে, তার আনন্দে সবসময় আমাদের পাশে থাকা। আজ হয়তো আমরা 50s কাছাকাছি যাচ্ছি, আজ থেকে 10-12 বছর পরে যখন আমরা প্রবীণের দলে চলে যাব, সেই সময় যেন কেউ আমরা একাকিত্ব অনুভব না করি। তার জন্যই কিন্তু আমাদের এই গ্রুপটা, এবং এই গ্রুপের মেন মানে যেটা মোটো সেটা হচ্ছে আরও বেঁধে থাকি। আজকেরটা 10তম, 10 বছরের এটা সেলিব্রেশন। এখানে আমাদের অনেক আছে গ্রুপ মেম্বার, কিন্তু তারা হয়তো সবাই এখানে ফিজিক্যালি উপস্থিত নয়, কিন্তু আমরা ভার্চুয়ালিও তাদের সাথে যুক্ত। হবে 40-45 জন তো হবেই। তো আমরা সেই ছোটোবেলাকার বন্ধুরা 40-45 জন এখন একটা বৃহত্তর পরিবার, কারণ আমাদের স্বামী, আমাদের ছেলে মেয়ে সবাই একসাথে মিলে একটা পরিবার সেলিব্রেশন। এখানে শুধুমাত্র আমরা বন্ধুরাই আছি, কিন্তু আমাদের যে বৃহত্তর পরিবারে ওরাও আছে, সবাই আছে। আমার নাম পিয়ালি চক্রবর্তী। আমার একটা বলার আছে, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু আস্তে আস্তে একাকিত্বের দিকে যাচ্ছি। তার কারণ আমরা যখন ইয়াং ছিলাম তখন কিন্তু আমরা আমাদের সংসার নিয়ে, ছেলে মেয়েদের মানুষ করা নিয়ে, স্বামীকে দেখাশোনা করা নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকতাম। কিন্তু একটা সময়ের পর কিন্তু আস্তে আস্তে সেই জায়গাগুলো বন্ধ হতে থাকলো, কারণ প্রত্যেকের নিজেদের জগৎ আছে। স্বামীরও আলাদা জগৎ থাকে, ছেলে মেয়েদেরও আলাদা জগৎ থাকে। তা তখন আমি কোথায়? আমি তো তখন একা পুরো। তা সেই একাকিত্বটা দূর করার জন্যই বন্ধু, সেই জন্যই বন্ধুদের সঙ্গে একসঙ্গে সম্পর্ক রাখা বা সম্পর্কে থাকা, যাতে আমরা চিরটা কাল মানে আমাদের যেন কোনোদিন একা না লাগে। আমরা প্রত্যেকের সুখে দুঃখে প্রত্যেকের পাশে থাকবো, আছি এবং থাকবো।
হ্যাঁ আমরা এই হ্যাঁ, একাকিত্বটা একাকিত্ব মানে এটা নয় যে আমরা যারা ধরুন চাকরি বাকরি করি, যারা কর্মসূত্রে আছি, তাদেরও কিন্তু একাকিত্ব আছে। তাদের তারা কর্মজীবনের মানে ভীষণভাবে ছাড়া বাড়িতে তো তারা একাই, আর এবং কর্মজীবনটাও একটা একঘেয়েমি। হ্যাঁ, 10টা 5টার ডিউটি, প্রত্যেকেরই একটা একঘেয়েমি। এই ছোটবেলাকার বন্ধুদের সাথে যে মন খুলে যে কথা বলা যায়, কারণ তারা তো আমাদের বেড়ে ওঠাটা দেখেছে, সেটা কিন্তু আর কারুর সাথে করা যায় না। কোথাও যেন একটা পর্দা থাকে, শেয়ারিংটা বন্ধুদের সঙ্গে। এদের সাথে কোনো পর্দা নেই। আমাদের মধ্যে যেমন খুনসুটি হয়, ঝগড়া হয়, তেমনি আন্তরিকতাও প্রচুর আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও অসংখ্য অসংখ্য নতুন করে কিছু বলার নেই, তবে একটা জিনিস না বললেই নয় যে আমাদের মহিলাদের একটা খুব বাজে ইমেজ আছে যে আমরা খুব কলহপরায়ণ, খুব কোন্দল প্রিয়, ভীষণ ঝগড়া করি, কারুর ভালো দেখতে পারি না, ভীষণ ঈর্ষাপরায়ণ, জেলাস যেটাকে বলে। কিন্তু নিন্দুকেদের মুখে ঝামা ঘষে আমরা 10 বছর একসাথে আছি। এটা তো শুরু, আরও 10 আসবে আশা করি। এবং আমি চাইবো যে জীবনের শেষ মুহূর্ত যেটা আসবে, সেই শেষ মুহূর্তের ঠিক আগের মুহূর্ত যেন দিভাসে মেসেজ করে ওদের সঙ্গে কথা বলে আমি শেষ মানে যাওয়াটা যেতে পারি। এটা একটা বিশাল পাওয়া আমাদের, যে এত বছর পর আমরা এইভাবে নিজেদের সুখ দুঃখ নিজেদের মধ্যে শেয়ার করছি, ঝগড়া করছি, ভালোবাসছি, এর নামে তার নামে বলছি, আবার গেট টুগেদার করছি। তো এইভাবে 10 এসেছে, আরও 10 আসবে, আরও আসবে, আরও আসবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আসবে। এটা আমাদের অন্তর থেকে চাওয়া যে শেষটুকুও যেন আমরা একসাথে থাকি। একদম খুব চরম মন খারাপ কারুর এসে গ্রুপে জিজ্ঞাসা করা, কিরে কেউ আছিস, বা কোনো কিছু আমাদের ইনফরমেশন কিছু নেওয়ার হলো, কিরে এটা সম্পর্কে জানিস। এবং আমি জানি যে এই গ্রুপে যদি আমি একটা মেসেজ করি, কেউ না কেউ ঠিক রিপ্লাই দেবে, কেউ না কেউ ঠিক বলবে যে এটা এখানে পাওয়া যায়, বা এটা এখানে ছিল, বা আমি এটা দেখেছিলাম। সুতরাং দিভাস শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, এটা আমাদের একটা বিশাল মেন্টাল শেল্টার, ভীষণ মানসিকভাবে আশ্রয়স্থল, এবং এটা অটুট থাকুক, এটুকুই চাই। আপনারা তো বারবারই শুনছেন যে ডিভাসের কথা, সব কিছুই বন্ধুরা বারবারই করে বলেছে, নতুন করে কিছু বলার নেই। বলার এটুকুই যে যেটা বারবার ওরা বলছে যে প্রথম উদ্যোগটা আমি নিয়েছিলাম আর গ্রুপটা তৈরি করেছিল ও, তো সেই জন্য আমরাই বলতে পারেন পেরেন্টস দুজন, এই ডিভাসের মা আর বাবা, অভিভাবক, মানে সেটা আমি মনে করছি নিজেকে, ওরা মনে করে কিনা জানি না, কারণ এটা বন্ধুত্বের ব্যাপার। তো কিন্তু আমাদের বন্ধুত্বটা এমন একটা যে আমরা এই গ্রুপে কিন্তু ভীষণ ঝগড়াও করি, এবং এই ডিভাস হওয়া মানে এই আজকে 10 বছরের জন্মদিনটা হওয়ার জন্য অন্তত আমাদের 20টা জায়গা চেঞ্জ হয়েছে, 15 দিন ধরে ঝগড়া হচ্ছে, কি খাবো না খাবো মেনু চেঞ্জ হচ্ছে, থালাবাটি গ্লাস চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের ডিভাসের জন্মদিন হচ্ছে। আর এইভাবেই আমরা 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর যে কজন যেরম থাকবো এটাকে চালিয়ে নিয়ে যেতে চাই। মানে আপনাদের সবার শুভকামনা চাই যে আমাদের ডিভাস যেন শেষ না হয় কোনো দিন, আরও এগিয়ে যায়। ধন্যবাদ।